নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সয়েল টেস্টের আপাদমস্তক সিরিজের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম গ্রেন এর সাইজ অর্থাৎ পার্টিকেল সাইজ নিয়ে, অর্থাৎ কণার আকার নিয়ে। অর্থাৎ স্যাম্পলে কণার আকারের উপর ভিত্তি করে আমরা স্যাম্পলকে কীভাবে ডিফাইন করব বা সংজ্ঞায়িত করব। আজকে আমরা আলোচনা করব একই স্যাম্পলে যদি বিভিন্ন সাইজের কণা থাকে বা ডিফারেন্ট সাইজের পার্টিকেল থাকে তাহলে কিভাবে আমরা সেটাকে ডিফাইন করব। দু একটা উদাহরণ দিয়ে বিষয়টা শুরু করা যাক। ধরেন গ্রে ডেন্স ফাইন স্যান্ড উইথ সাম সিল্ট, এটা একটা উদাহরণ। গ্রে সফট ক্লে উইথ লিটল ফাইন স্যান্ড, এটা একটা উদাহরণ। প্রথম উদাহরণে খেয়াল করুন, ডেন্স ফাইন স্যান্ড এবং এখানে কিছু সিল্টের কথা বলা আছে, উইথ সাম সিল্ট। আবার দ্বিতীয় উদাহরণে লক্ষ্য করুন, সফট ক্লে, এখানে ক্লের কথা বলা হয়েছে, আবার উইথ লিটল ফাইন স্যান্ড, এখানে কিছু ফাইন স্যান্ডও আছে। দুইটা উদাহরণে দুইটা টার্ম ব্যবহার করা হয়েছে, প্রথমটাতে সাম এবং দ্বিতীয়টাতে লিটল। তো আমরা কখন সাম বলবো, কখন লিটল বলবো বা আরও কোনো টার্ম আছে কিনা তা একটু দেখে নেই, তাহলেই আমরা বুঝতে পারবো একই স্যাম্পলে একাধিক সাইজের পার্টিকেল থাকলে বা ডিফারেন্ট পার্টিকেলের জন্য আমরা কীভাবে ওই স্যাম্পলটিকে সংজ্ঞায়িত করব বা ওই স্যাম্পলের ডেসক্রিপশন তৈরি করব। আমরা যেভাবে টার্মগুলি ব্যবহার করব বা টার্মগুলি হচ্ছে ট্রেস, ফিউ, লিটল, সাম এবং মোস্টলি। যদি ট্রেস শব্দটা ব্যবহার করা হয় বা ট্রেস টার্মটা ব্যবহার করা হয় তাহলে বুঝতে হবে যার জন্য ট্রেস ব্যবহার করা হয়েছে স্যাম্পলে তার পরিমাণ, তার উপস্থিতির পরিমাণ 5%-এরও নিচে, অর্থাৎ লেস দেন 5% হলে আমরা ট্রেস টার্মটা ব্যবহার করব। ফিউ টার্মটা আমরা ব্যবহার করব 5 থেকে 10%-এর ক্ষেত্রে, অর্থাৎ কোনো স্যাম্পলে কোনো পার্টিকেলের সাথে অন্য আরেকটি পার্টিকেল যদি মিশ্রিত অবস্থায় থাকে সেই ক্ষেত্রে সেই মিশ্রণের পরিমাণ যদি 5 থেকে 10% হয় তাহলে সেটাকে আমরা ফিউ হিসাবে সংজ্ঞায়িত করব। তারপর লিটিল হলো 15 থেকে 25%। তারপর সাম হলো 30 থেকে 45% এবং মোস্টলি হলো 50% বা তারও অধিক। প্রথম উদাহরণটিতে আবার একটু ফিরে যাই, গ্রে ডেন্স ফাইন স্যান্ড উইথ সাম সিল্ট। তার মানে আমরা এখন সাম যদি 30 থেকে 45%-এর মধ্যে হয় তাহলে এই সংজ্ঞা থেকে বুঝতে হবে যে স্যাম্পলটা মূলত ফাইন স্যান্ড, কিন্তু তার সাথে 30 থেকে 45% পর্যন্ত সিল্ট রয়েছে। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করি, গ্রে সফট ক্লে উইথ লিটল ফাইন স্যান্ড। তার মানে স্যাম্পলটা হচ্ছে ক্লে, তার সাথে কিছু ফাইন স্যান্ড আছে, আর লিটিল দ্বারা বোঝানো হচ্ছে 15 থেকে 25% পর্যন্ত ফাইন স্যান্ড রয়েছে। তো এভাবে আমরা একই স্যাম্পলে যদি একাধিক সাইজের কণা মিশ্রিত থাকে সেটাকে এভাবে সংজ্ঞায়িত করব এবং এই নীতিমালা অনুসরণ করব। যেমন ট্রেস মানে লেস দেন 5%, ফিউ মানে 5 to 10%, লিটল মানে 15 to 25%, সাম মানে 30 to 45% এবং মোস্টলি মানে মোর দেন 50%। তো এই হলো বিভিন্ন সাইজের পার্টিকেলকে কীভাবে একটি স্যাম্পলে সংজ্ঞায়িত করবো তার বর্ণনা। তো আমরা পরবর্তী পর্বে অন্যান্য আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ। বিশেষ করে পরবর্তী পর্বে আমরা প্লাস্টিসিটির উপর আলোচনার জোর দেব। সেই পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।